তো বন্ধুরা, উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই একের পর এক বিশালাকার কার্গো বিমান ভর্তি হয়ে আধুনিক মারণাস্ত্র নামতে শুরু করেছে ভারতে, যা দেখে স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী দেশগুলোর তো কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কারণ ভারত সরকার হঠাৎ যেভাবে নড়ে চড়ে বসেছে এবং মাত্র 24 ঘন্টার ব্যবধানে প্রায় $25 বিলিয়ন অস্ত্র আমদানির নজিরবিহীন সবুজ সংকেত দিয়েছে, তা কিন্তু সাধারণ ঘটনা নয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই সংকটকালীন সময় রাশিয়া কিন্তু ভারতকে দুহাত ভরে সাহায্য করছে। খবর তো এমনকি এটাও আসছে যে ভারতীয় সেনাবাহিনী একটা বিশেষ টিম ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গেছে এবং সেখানে এই মুহূর্তে প্রথম কনসাইনমেন্ট বিমানে লোড করার যুদ্ধকালীন প্রস্তুতি চলছে এবং আগামী মাস থেকে একের পর এক বিমান ভর্তি করে ঘাতক সব মিসাইল কিন্তু ভারতের মাটিতে ল্যান্ড করবে। ফলে মনে প্রশ্ন জায়গাটা তো স্বাভাবিক, হঠাৎ কি এমন হলো যে ভারতকে এইভাবে এমার্জেন্সি ভিত্তিতে রাশিয়া থেকে বিমান ভর্তি করে অস্ত্র আনতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই চালানে ঠিক কোন কোন শক্তিশালী অস্ত্র ভারতে আসছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি গত দুটো ভিডিওতেই পরিষ্কার বলেছি যে ডিপ স্টেট ভারতকে একটা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আর গতকালের ভিডিওতে তো আপনারা দেখেছেন, খোদ আমেরিকায় রিপোর্ট পাবলিশ করেছে যে প্রায় 1,500 জঙ্গি ভারতের ওপরে অ্যাটাক করার জন্য একদম তৈরি। ফলে আজ হোক বা কাল এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে পাকিস্তানের ওপর পাল্টা আঘাত করা ছাড়া ভারতের কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না। তাই আগেভাগেই আমাদের পূর্ণ প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি। এখন স্বস্তির খবর হলো, আমাদের প্রয়োজনীয় বেশিরভাগ আক্রমণাত্মক অস্ত্র যেমন ড্রোন থেকে শুরু করে মিসাইল এখন কিন্তু ভারতেই তৈরি হয়। তাই এইসবের জন্য আমাদের আর অন্য দেশের মুখাপেক্ষী হতে হবে না। কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে আমাদের রাশিয়ার সাহায্য প্রয়োজন, আর তা হলো ভেরি লং রেঞ্জের এয়ার ডিফেন্স, বিশেষ করে S-400 ক্যাটাগরির এয়ার ডিফেন্স এবং আরও কিছু পুরনো কিন্তু কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম যা ড্রোন হামলার বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। কারণ বন্ধুরা, এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, লিখে রাখুন, ভারত পাকিস্তানের পরবর্তী সংঘাতে ড্রোন অ্যাটাক সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আর এই ড্রোন হামলা রুখতেই ভারতের মূল ফোকাস এখন এয়ার ডিফেন্স যতটা সম্ভব আরও শক্তিশালী কর। আর এরই অংশ হিসেবে ভারত সরকার রাশিয়ার সাথে প্রায় $47 মিলিয়ন একটা চুক্তি করছে টুঙ্গুস্কা এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য। আচ্ছা, এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। মিডিয়া হেডলাইনে বলা হচ্ছে যে ভারত পুরো সিস্টেম আমদানি করছে, কিন্তু তা পুরোপুরি সঠিক নয়। এই 445 কোটি টাকার চুক্তিটা হয়েছে মূলত টুঙ্গুস্কা সিস্টেমের মিসাইল কেনার জন্য, নাকি পুরো সিস্টেম কেনার জন্য। কারণ এই মিসাইল সিস্টেমগুলো ভারত আগে থেকেই ব্যবহার করে আসছে। যদিও এগুলো কিছুটা পুরনো, তবুও বর্তমান সময়ে কামিকাজের ড্রোনের বিরুদ্ধে এগুলো সবচেয়ে সস্তা এবং সেরা বিকল্প হয়ে দাঁড়িয়েছে। কারণ এটা কোনো সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম নয়, এটা একটা সেলফ প্রোপেলড গান মিসাইল সিস্টেম। অর্থাৎ সহজ ভাষায়, এখানে মিসাইলের পাশাপাশি থাকে 30 মিলিমিটারের টুইন গান, যা প্রায় 1908 রাউন্ড ফায়ারিং করতে সক্ষম। আর আপনারা ইরান ইসরায়েলের যুদ্ধে তো দেখেছেন, কয়েক হাজার ডলারের ড্রোন ঠেকাতে আমেরিকার ইসরায়েলকে কয়েক মিলিয়ন ডলারের দামি মিসাইল খরচ করতে হচ্ছিল, যা লম্বা যুদ্ধে এই বিপুল আর্থিক ক্ষতি সামলানো কঠিন। তাই ভারত কিন্তু সবসময় বিকল্প রাস্তা খোঁজে এবং আমাদের কাছে থাকা এই পুরনো আমলের গান সিস্টেমগুলো স্লো মুভিং ড্রোনের বিরুদ্ধে সেরা কাজ করেছিল। ফলে এর জন্য দামি মিসাইল অপচয় করার কোনো প্রয়োজন নেই। তাই এই সিস্টেমকে ব্যাকআপ দিতেই অতিরিক্ত মিসাইল আর ফায়ারিং ইউনিটকে আনা হচ্ছে। যাই হোক, এর সাথে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হল, ভারত এখন অতিরিক্ত 288টা S-400 মিসাইলও অর্ডার করছে। পাকিস্তানের ফাইটার জেট বা ব্যালিস্টিক মিসাইলকে অনেক দূর থেকে ধ্বংস করার জন্য এটা কিন্তু দারুণ কাজ। অপারেশন সিঁদুরে এই S-400 কী অভাবনীয় সাফল্য দেখিয়েছে সেটা আপনারা সকলেই জানেন। এমনকি সবথেকে দূরে শত্রুর বিমান ধ্বংস করার বিশ্ব রেকর্ড এখন ভারতের দখলে, যেখানে পাকিস্তানের ভেতরে প্রায় 314 কিলোমিটার দূরে তাদের একটা বিমানকে গুড়িয়ে দেওয়া হয়েছিল এই S-400 ব্যবহার করে। তো স্বাভাবিকভাবে সেই অভিযানে আমাদের কিছু মিসাইল খরচ হয়েছিল, তাই স্টক পূরণ করতে আর শক্তি বাড়াতে 10,000 কোটি টাকার বিনিময়ে 288টা মিসাইলের অর্ডার দেওয়া হয়েছিল। তারও সম্ভবত কনসাইনমেন্ট এখন ভারতে ঢুকবে। আর শুধু যে মিসাইল আসবে তাই না, যেমনটা ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম, আমাদের এয়ারফোর্সের সদস্যরা ইতিমধ্যেই রাশিয়া পৌঁছে গেছে। তো এই মুহূর্তে ওখানে S-400 এয়ার ডিফেন্সের 4র্থ ইউনিটকে টেস্ট করে লোড করা হচ্ছে ভারতে আনার জন্য। কারণ আমরা 5টা এয়ার ডিফেন্স রাশিয়া থেকে কিনেছিলাম,
আর তার মধ্যে কেবলমাত্র 3টেই ডেলিভারি হয়েছিল এবং আরও 2টো ডেলিভারি দেওয়া বাকি ছিল। তো এর মধ্যেই এখন একটা ভারতে আসছে, আর তার সাথে খুব সম্ভবত এই 288টা মিসাইলও আসতে পারে এবং এগুলো চলে এলে এর পরের কনসাইনমেন্টে সম্ভবত টুঙ্গুস্কার মিসাইলও ঢুকবে ভারতে। আচ্ছা, এখানে একটা খুবই ভালো খবর হলো রাশিয়া তাদের S-400 তৈরির ক্ষমতা দ্বিগুণ এবং মিসাইল তৈরির ক্ষমতা 4 গুণ বাড়িয়ে দিয়েছে। আর এটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নিয়েছে আমাদের আরও S-400 প্রয়োজন। তাই অতিরিক্ত আরও 5টা রেজিমেন্টের জন্য রাশিয়ার সাথে নতুন চুক্তির জন্য কথা চলছে। অর্থাৎ ভবিষ্যতে ভারতের হাতে মোট 10টা রেজিমেন্ট থাকবে। এবারে একবার কল্পনা করুন, অপারেশন সিঁদুরের সময় আমাদের মাত্র 3টে রেজিমেন্ট অ্যাক্টিভ ছিল, যার একটা বার চীন সীমান্তে মোতায়েন ছিল। তাই মাত্র 2টো রেজিমেন্ট দিয়েই আমরা পাকিস্তানকে পুরোপুরি কুপকাত করে দিয়েছিলাম। কিন্তু এখন যদি এই 5টা ইউনিট ডেলিভারি হয়ে যায় এবং তারপর আরও 5টা ভবিষ্যতে সেনাতে যুক্ত হয়, তবে ভারতের আকাশসীমা কতটা দুর্ভেদ্য হবে আপনি কল্পনাও করতে পারবেন। আর এর পাশাপাশি ভারত সরকার দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল এবং ড্রোন কেনারও মঞ্জুরি দিয়েছে। ফলে সব মিলিয়ে যেভাবে ঝড়ের গতিতে অস্ত্রের অর্ডার দেওয়া হচ্ছে এবং রাশিয়া থেকে এমার্জেন্সি ডেলিভারি আনা হচ্ছে, তা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ভারত যে কোনো বড় স্ট্রাইকের জন্য নিজেকে তৈরি রাখছে। কারণ যুদ্ধ এড়িয়ে যাওয়ার অপশান হয়তো আমাদের কাছে নেই। পাকিস্তানের মদতে ডিপ স্টেট ভারতের বিরুদ্ধে কিছু একটা করার চেষ্টা করবে। এখন দেখা যাক পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়।